বন্ধুরা, আমরা পৃথিবীর জীবকুল মা অন্নপূর্ণার কৃপা আশীর্বাদের ফলেই খাদ্য পেয়ে থাকি এবং যার মাধ্যমে আমরা পুষ্টি লাভ করি এবং নিরোগ সুন্দর শরীর লাভ করি। বন্ধুরা, মা লক্ষ্মী এবং মা দুর্গার যুগ্ম কৃপা আশীর্বাদ আমরা মা অন্নপূর্ণার পুজোর মাধ্যমেই পেতে পারি। এই বছর অর্থাৎ বাংলার 1431 বঙ্গাব্দ, ইংরেজি 2024 সালে মা অন্নপূর্ণার পুজোর সময় নির্ঘণ্ট আজকে যেমন আমরা জানবো, ঠিক সেরকমই জানবো এই অন্নপূর্ণা পুজোর সময় করা বিশেষ কিছু ক্রিয়া, যার মাধ্যমে আমাদের জীবনে অন্ন বস্ত্রের যেমন অভাব হবে না, ঠিক সেরকমভাবেই মায়ের কৃপা আশীর্বাদের ফলে আমরা নিরোগ সুন্দর শরীর এবং সুন্দর একটা সংসার লাভ করতে পারি। আজকে সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী আপনাদেরকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আমরা নিয়মিতই সহজ ভাষা ধর্মকথায় হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্রীয় নিয়মগুলো তুলে ধরি, যার ফলে আমাদের জীবনে জটিল সমস্যার স্থায়ী সমাধান সহজ উপায়ে আপনাদের হাতের কাছে চলে আসে। যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই আপনাদের এই চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, চলুন প্রথমে দেখে নিই অন্নপূর্ণা পুজো বাংলার 1431 বঙ্গাব্দ, ইংরেজি 2024 সালের সময় নির্ঘণ্ট। অষ্টমী তিথিটি, মা অন্নপূর্ণার পুজো অষ্টমী তিথিতে হয়। অষ্টমী তিথিটি লাগছে 2রা বৈশাখ 1431 বঙ্গাব্দ, ইংরেজির 15ই এপ্রিল 2024 সোমবার দিন দুপুর 3:52 থেকে এবং থাকবে পরের দিন 23রা বৈশাখ 1431 বঙ্গাব্দ, ইংরেজির 16ই এপ্রিল 2024 মঙ্গলবার দিন দুপুর 4:28 পর্যন্ত। অর্থাৎ এই বছর আমরা মঙ্গলবার দিন, অত্যন্ত বিশেষ বারটা মঙ্গলবার, এবং 16ই এপ্রিল হচ্ছে এটা, 16ই এপ্রিল 2024 মঙ্গলবার দিন আমরা অন্নপূর্ণা পুজো পালন করব। বন্ধুরা, যদি আপনারা বাড়িতে পুজো করেন তাহলে তো অতি উত্তম। যদি বাড়িতে পুজো আচ্ছা নাও করেন, অন্নপূর্ণা পুজো নাও করেন, তাহলেও আজকের বলা ক্রিয়াগুলো টোটকাগুলো আপনারা অবশ্যই করতে পারেন। প্রথমেই বন্ধুরা, আপনারা এই বিশেষ দিনে যখন সকালবেলা উঠে স্নান করবেন না, তখন একটু কর্পূর জলে ফেলে স্নান করবেন। এর ফলে আপনাদের যেমন চিত্তে একটা শুদ্ধতা আসবে, সেরকম মায়ের কৃপা আশীর্বাদ ফলে মায়ের অত্যন্ত প্রিয় দ্রব্য হচ্ছে এই কর্পূর। এই দিন অবশ্যই রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে নিতে হয় এবং অবশ্যই সম্পূর্ণ বাড়ির সাথে সাথে রান্নাঘর যখন মুছবেন তখন একটু পাতিলেবু এবং একটু নুন ফেলে দিয়ে সেই জলটা দিয়ে রান্নাঘর এবং বাড়ি এদিন পরিষ্কার করবেন, মুছে নেবেন। এর ফলেও কিন্তু বাড়ি থেকে নেগেটিভিটি যাবে, মায়ের কৃপা আশীর্বাদ অবশ্যই আসবে। রান্নাঘরে এদিন আলপনা, মায়ের পায়ের ছাপ আলপনা এদিন আপনারা দিতে পারেন। বন্ধুরা, এই বিশেষ দিনে রান্নাঘরে যদি বাস্তুদোষ থাকে, রান্নাঘরের দিক ঠিক নেই, রান্নাঘর আমরা সঠিক দিকে রান্না করছি ইত্যাদি নানা রকম বাস্তুর আছে, তাহলে এই দোষগুলো নিবারণ করার সুযোগ কিন্তু এই বিশেষ তিথিতে আপনারা পাবেন। কি করতে হবে? সন্দক নুন নিয়ে নেবেন এবং সাদা সর্ষে নিয়ে নেবেন কিছুটা, অল্প অল্প পরিমাণের, একটা কাচের বাটির মধ্যে নিয়ে রান্নাঘরে আপনারা যে দরজা দিয়ে ঢোকেন বা এখন তো ওপেন রান্নাঘর থাকে, সেই রকম দরজার আশেপাশে, অর্থাৎ যে জায়গাটা দিয়ে আপনারা রান্নাঘর প্রবেশ করছেন তার আশেপাশে এই বাটিটা বা একটা বয়ামের মধ্যে রেখে দিতে, কাচের হতে হবে, রেখে দেবেন। এর ফলে যাবতীয় নেগেটিভিটি আপনাদের রান্নাঘর সংক্রান্ত আর আপনাদের স্পর্শ করতে পারবে না। মাসে একবার করে এই সাদা সর্ষে এবং সন্দক লবণটা বাইরে ফেলে দেবেন, বাড়ির বাইরে, আবার নতুন করে রাখবেন। মা অন্নপূর্ণা এবং শিব, দেবদেব মহাদেব শিবের একটা ছবি আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেই ছবি আপনারা লাগাতে পারেন। কোথায় লাগাবেন? রান্নাঘরের উত্তর দেয়াল, পূর্ব দেয়াল বা দক্ষিণ দেয়াল, এই 3টে দেয়ালের মধ্যে আপনারা অবশ্যই লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। এই বিশেষ দিনে আপনারা বাড়িতে, সমগ্র বাড়িতে এবং রান্নাঘরে অবশ্যই গঙ্গা জল ছেটাবেন এবং যখন ছেটাবেন তখন ক্লিম 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 এই মন্ত্রটা বলতে বলতে ছেটাবেন। অবশ্যই এই দিন কর্পূর, লবঙ্গ এবং তেজপাতা, 2টো লবঙ্গ, একটা তেজপাতা, একটু কর্পূর জ্বালাবেন। কিছু দ্রব্য বাড়িতে কিনে নিয়ে আসা অত্যন্ত শুভ। এই দ্রব্যের মধ্যে কি কি হতে পারে? প্রথম কথা, চাল এদিন আপনারা বাড়িতে কিনে নিয়ে আসবেন। সব থেকে প্রথম এই জিনিসটা আপনাদের কিনে নিয়ে আসা দরকার। অনেকে ঠাকুর ঘরে ধান ব্যবহার করে, যদি ধান আপনারা কিনতে চান এই দিন ধান অবশ্যই কিনে নিয়ে আসুন। অর্থাৎ চাল এবং ধান, এই দুটো জিনিস আপনারা অবশ্যই কিনতে পারেন। এছাড়া বন্ধুরা, ছোলার ডাল বা মুগের ডাল, হলুদ রঙের এই ডাল আপনারা এদিন কিনতে পারেন। আটা এদিন কিনে নিয়ে আসা অত্যন্ত ভালো। হলুদ এদিন কিনে নিয়ে আসা অত্যন্ত শুভ। এই দ্রব্যগুলো এদিন কিনে রান্নাঘরে অবশ্যই ভর্তি করবেন এবং এই যে সমস্ত দ্রব্যগুলো বললাম এর সাথে সাথে চিনি,
এই দ্রব্যগুলো যেন ফাঁকা না হয়, অর্থাৎ আটা, চাল, চিনি, এই জাতীয় দ্রব্যগুলো, ডাল, এগুলো যেন ফাঁকা না থাকে, এই দিন যেন পূর্ণ থাকে, সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। যদি ফাঁকা হয়ে গিয়ে থাকে কিনে নিয়ে এসে ভর্তি করবেন। বন্ধুরা, এই বিশেষ দিনে যখন আপনারা হলুদ কিনে নিয়ে এসে ঢালবেন, সেই পাত্রে আগে থেকে 5টা শুকনো লঙ্কা দিয়ে রাখবেন এবং তার উপরে হলুদটা ঢালবেন। এইভাবে আপনারা যদি হলুদ সারা বছরই যদি এটা কন্টিনিউ করেন, অর্থাৎ 5টা শুকনো লঙ্কা রেখে তার উপরে হলুদ যদি আপনারা ঢালেন, যখন শেষ হয়ে যাচ্ছে সেই শুকনো লঙ্কা আপনারা সরিয়ে নিজেদের বাড়ির রান্নার কাজে ব্যবহার করতে পারেন, আবার নতুন করে 5টা শুকনো লঙ্কা রেখে হলুদ ঢালবেন। এতে কিন্তু আপনাদের বাড়িতে যে আয় উন্নতি সেটা কিন্তু বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই দিন যখন আপনারা আটা রাখবেন বা আটার যে নতুন পাত্রে যদি আপনারা আটা রাখতে চান, তাহলে সেইখানে 5টা তুলসী পাতা রেখে তার উপরে আটাটা রাখুন। এই আটা দিয়ে বানানো রুটি, অর্থাৎ প্রথমে 5টা তুলসী পাতা রাখলেন, তার উপরে আটা ঢেলে দেবেন। আবার যখন আটা শেষ হয়ে যাবে, শুকনো তুলসী পাতাগুলো ফেলে দিয়ে নতুনভাবে তুলসী পাতা ওখানে রাখবেন। শুকনো তুলসী পাতাগুলো জলে বিসর্জন দেবেন বা কোনো গাছের গোড়ায় রেখে দিয়ে আসবেন। বন্ধুরা, এই আটা যদি আপনার বাড়ির লোক ব্যবহার করতে থাকে, তাহলে মা অন্নপূর্ণার কৃপা আশীর্বাদ এবং তুলসীর গুণে নিরোগ সুন্দর শরীর আপনারা লাভ করবেন এবং সাত্ত্বিকভাবে রান্না করবেন এবং সেই করা ভোগ আপনারা দেবাদিদেব মহেশ্বর এবং বাড়ির যদি আপনাদের গৃহদেবতা থাকে তাকে উৎসর্গ করে দিয়ে তারপর আপনারা গ্রহণ করবেন। তাহলে কিন্তু আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্য লাভ, মায়ের কৃপা আশীর্বাদ অবশ্যই প্রাপ্ত হবে। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা রান্নাঘরের যখন গ্যাস প্রথমে সকালবেলা করে জ্বালাবেন, তখন অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিহিত হয়ে জ্বালাবেন। অর্থাৎ স্নানাদি ক্রিয়া সম্পন্ন করার পরে বাসি কাপড় না পরে নতুন বস্ত্র, কাঁচা বস্ত্র পরে আপনার রান্নাঘরে প্রবেশ করবেন এবং জুতো পরে কখনো এই দিন রান্নাঘরে প্রবেশ করবেন না। এবং গ্যাস যখন জ্বালাবেন তার আগে একটু সিঁদুরের সাথে তেল মিশ্রিত করে 3টে ফোঁটা দেবেন। আমি আজ যে মন্ত্রটা আমি বলছি সেই মন্ত্রটা বলবেন 3 বার। কি মন্ত্র? হ্রিং নম ভগবতী মহেশ্বরী অন্নপূর্ণে স্বাহা। আরেকবার বলছি, হ্রিং নম ভগবতী মহেশ্বরী অন্নপূর্ণে সোহা। এই মন্ত্রটা স্ক্রিনে দেওয়া থাকবে। কিছু জিনিস দান করতে পারেন বা ব্রাহ্মণকেও আপনারা দান করতে পারেন। কী কী জিনিস? চাল তো অবশ্যই থাকবে, ওর মধ্যে ডাল থাকবে এবং ঘি থাকবে। এই দ্রব্যগুলো এই দিন দান করা অত্যন্ত বিশেষ। এছাড়া যে কোনো দরিদ্র ব্যক্তিকেও আপনারা চাল, ডাল ইত্যাদি খাওয়ার দ্রব্য এদিন বাড়ির প্রত্যেকের হাতে ছুঁয়ে নিয়ে দান করে দেবেন। এর বন্ধুরা, 2টো লবঙ্গ পুড়িয়ে নেবেন। পুড়িয়ে যে ছাইটা হবে সেটা যে কোনো নোটের সাথে একটু লাগিয়ে দিয়ে সেই নোটটা এদিন দান করবেন এই খাদ্যদ্রব্যের সাথে যে কোনো গরিব ব্যক্তিকে। এর ফলে আপনাদের জীবনে অর্থের অভাব হবে না। বন্ধুরা, যে কোনো শিবলিঙ্গে গিয়ে বা বাড়ির শিবলিঙ্গ বা বাড়ির বাইরে যে কোনো মন্দিরে শিবলিঙ্গকে পঞ্চামৃত দিয়ে অভিষেক অবশ্যই করবেন। দুধ, দই, ঘি, মধু এবং চিনি দিয়ে করবেন। যদি না সম্ভব হয় জল দিয়েই করুন, গঙ্গা জল দিয়ে করুন, বেলপাতা দিন এবং আতপ চাল একটু বাবার মাথায় দেবেন এই দিন অবশ্যই এবং তার সাথে এই দিন একটু ধানও বাবার মাথায় দেবেন। এবং যদি আপনাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়, তাহলে যে লাল কাপড়ে আপনারা অন্নপূর্ণা পুজোটা করেছেন সেই কাপড়ে বাবার মাথা থেকে ধান একটু নিয়ে এসে পরের দিন যখন ওই বস্ত্রটা তুলবেন, আসনটা তুলবেন, তখন সেই লাল বস্ত্রের ওপরে সেই ধানটুকু দেবেন এবং একটা পদ্মবীজ ওর মধ্যে দেবেন। পদ্মবীজ দশকর্মা দোকানে পাওয়া যায়। ওটাকে ভালো করে বন্ধ করে নিয়ে 3 বার মায়ের মন্ত্র মনে মনে জপ করে ওটাকে আপনাদের রান্নাঘরে রেখে দেবেন। মন্ত্রটা কি? মায়ের প্রণাম মন্ত্র। অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থ ভিক্ষাং দেহি নমস্তুতে। এই মন্ত্র পাঠ করে মাকে স্মরণ করে আপনারা রান্নাঘরে কোনো একটা জায়গায় এটাকে রেখে দেবেন। আপনাদের জীবন থেকে অর্থের অভাব অবশ্যই কেটে যাবে। যারা বাড়িতে পুজো করবেন না তারা ওই লাল বস্ত্র কী করে পাবেন? আপনারা মাকে এই দিন যে কোনো মন্দিরে গিয়ে চূর্ণি অর্পণ করবেন। 2টো চূর্ণি নিয়ে যাবেন, ঠাকুরমশাইকে বলবেন একটা দিয়ে দিতে মাকে। মা কালীর মন্দির হোক, মা দুর্গার মন্দির হোক, চূর্ণি মায়ের যেটা দেয় মাকে সেটা দিয়ে দেবেন, একটা নিয়ে চলে আসবেন এবং বাড়ির রান্নাঘরে এই দিন বসে খাওয়া উচিত। পেতল বা কাঁসা একটা বাটি এদিন কিনে নিন, তার মধ্যে চাল ভরুন এবং সেইটাকে কোনো গরিব মানুষকে দান করে দিন। বা বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা একটা আটার প্রদীপ বানিয়ে নেবেন এবং তার মধ্যে সর্ষের তেল দিয়ে সেই আটার প্রদীপ আপনারা দেবাদিদেব মহেশ্বরের কাছে প্রজ্বলিত করবেন, জ্বালিয়ে দেবেন। বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে বাড়িতেই জ্বালিয়ে দেবেন এবং
ওই জ্বলার পরে যখন প্রদীপটা ঠান্ডা হয়ে যাবে, পরের দিন তার সাথে একটু চিনি মিশ্রিত করে ওই প্রদীপটাতে ভেঙে ভেঙে একটু একটু করে টুকরো করে নিয়ে আপনারা কোনো নদী জলাশয়ে গিয়ে দিয়ে দেবেন, মাছেদের উদ্দেশ্যে এটাকে দিয়ে দেবেন। আর এই অন্নপূর্ণা পুজোর দিন আপনারা নারকেল ভালো করে কুচিয়ে নেবেন, বা ভালো করে যেটাকে বলে কুড়িয়ে নেওয়া, নারকেলকে কুড়িয়ে নেওয়া, সেই কোড়া নারকেলের সাথে একটু চিনি মিশ্রিত করবেন এবং কোনো অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে আপনারা ওটাকে ছিটিয়ে দিয়ে চলে আসবেন। এর ফলেও কিন্তু আপনাদের জীবনের দারিদ্রতা কেটে অর্থনৈতিক সৌভাগ্য লাভ হয়। অত্যন্ত সহজ কিছু টোটকা ক্রিয়া বললাম, আশা করি এগুলো করতে আপনাদের কোনো সমস্যা হবে না। সব কটা করতে হবে এমন নয়, যতগুলো আপনাদের করা সম্ভব মনে হচ্ছে ততগুলো আপনারা করবেন। আর বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা যদি রুটি বানান, তাহলে রুটির একটা ক্রিয়া বলে দিচ্ছি। তাওয়ার উপরে প্রথমে একটু নুন দিয়ে শুরু করবেন, নুন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু নুন দেবেন। প্রথমে সেই নুনটা একটু গরম হবে, নুনটা ফেলে দেবেন, তারপর রুটি করবেন। প্রথম রুটিটা তুলে রাখবেন, সেটা গৌমাতাকে দেবেন, যদি গৌমাতা না থাকে ছিঁড়ে ছিঁড়ে মাছেদের উদ্দেশ্যে দিয়ে দেবেন। আর শেষ রুটি যেটা হবে সেটাকেও তুলে রাখবেন, ওটা কুকুরকে দিয়ে দেবেন, কালো কুকুর বা নর্মাল রাস্তার কুকুর, তাদেরকে ভোজনের জন্য দিয়ে দেবেন। বাঙালিরা বেশিরভাগ বাড়িতে ভাত হয়, তাহলে যখন অন্ন রান্না করবেন সেই অন্ন থেকেও 2 ভাগ আপনারা অবশ্যই গৌমাতার উদ্দেশ্যে ভাত দিতে পারেন বা মাছেদের উদ্দেশ্যে দেবেন, আর অন্যদিকে কুকুরের উদ্দেশ্যেও আপনারা ভাত অবশ্যই এদিন অন্ন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর আমাদের এই সহজ ভাষা ধর্মকথা পরিবারের অংশ হন। সহজ ভাষা ধর্মকথা পরিবারকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে নিয়মিত হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন মন্ত্র দেওয়া থাকে। এই অন্নপূর্ণা পুজোরও মন্ত্রগুলো ওখানে দেওয়া আছে। যদি আপনারা সেগুলো পেতে ইচ্ছুক হন, অবশ্যই এই ফেসবুক পেজটাকেও একটা লাইক দিয়ে রাখুন। আর অবশ্যই আমার এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন। সকলে ভালো থাকবেন, সকলের ওপরে মা অন্নপূর্ণার কৃপা আশীর্বাদ সদাই বর্ষিত হোক, এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।